আমরা কোথায়? আমরা কোথায়? আমরা কোথায়? কাপ্তাই কোথায়? এই তো কাপ্তাই এদিকে। তো আমরা 20 টাকা করে সবাইকে গপ গপ মিয়াও। তো গাইস আমরা বাস খাওয়ার পর এখন আসছি হচ্ছে গাছ খেতে। তো ভিতরে দেখতে পাচ্ছি অনেকগুলো গাছ দেখা। তো গাইস এই হচ্ছে আমার ইউটিউবের প্রথম ব্লগ। তো আমরা একটু পর যাবো হচ্ছে কাপ্তাই। তো যদি কাপ্তাইয়ের ফুল ব্লগ দেখতে যাও তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। সো গাইস আমরা একদম সকাল সকাল বের হয়ে গেছিলাম হচ্ছে কাপ্তাই লেকের উদ্দেশ্যে। তো তোমরা একটু অপেক্ষা করো, একটু পরে আমরা পৌঁছে যাবো হচ্ছে কাপ্তাই লেকে। অ্যান্ড যাওয়ার পথে যে পরিবেশ, আশেপাশের যে রাস্তাঘাট, যে সকালের একটা মনোরম পরিবেশ তা দেখার মতোই ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। অ্যান্ড সামনে যে পয়েন্ট অফ ভিউটা ছিল, যে রাস্তার যে ভিউ, দুনো পাশ থেকে গাছ গিয়ে মিলে গেল। অ্যান্ড আমরা একটু পরে হচ্ছে একটু নাস্তার জন্য ব্রেক দিয়েছিলাম। তো নাস্তার জন্য আমরা এখানে একটা নামছিলাম একটা পাশের দোকানেই। তো নাস্তার দোকানে গিয়ে সবাই একটু দাঁড়িয়েছিলাম নাস্তার জন্য। নামছিলাম হচ্ছে একটু নাস্তা করতে। তো এখন আমরা হচ্ছে আবার উঠে যাবো গাড়ির দিকে। তো যদি কাপ্তাই সম্পূর্ণ ব্লগ দিও তো সাথে থাকো, একটু তোমার সাথে আবার দেখা হবে। তো নাস্তা শেষ করার পর আমরা আবার রওনা দিয়েছিলাম আমাদের গন্তব্যের দিকে। আর আমাদের গন্তব্য কোথায় তোমরা তো সবাই জানোই, আমাদের গন্তব্য হলো কাপ্তাই লেক। তো গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে একটি লেকের দিকে। তো সাথে থাকো সম্পূর্ণ ভিডিও দেখতে। সো গাইস আমরা যাবো হচ্ছে এখন এই কাপ্তাই সুইচ গেট দেখতে, এবং এরপরে যাবো হচ্ছে আমরা এই আদিবাসী গ্রামে। তো আমরা যাবো হচ্ছে মূলত সাম্পান বলতে এখানে নৌকার মতোই মূলত। তো একটু পরে দেখতে পাবে, তোমাদেরকে সম্পূর্ণ সব কিছু দেখাবো। একদিকে বাইরে কথা বলছে, বাইরে এগুলো ভাড়া করতেছে, এখন জানি না কয় টাকা নেই, সবগুলোই তোমাদেরকে জানাবো। তো সাথে থাকো আমাদেরকে সম্পূর্ণ ব্লগ দেখতে। তো আমরা বুট ভাড়া করার জন্য ওনার সাথে কথা বলছিলাম যে কোথায় কোথায় যাবো, কয়টা বাজে আসবো এবং কত টাকা নেবে আমাদের থেকে। তো এসব নিয়ে কথা হচ্ছিল আমাদের। তো গাইস আমরা হচ্ছে এখন ভাড়া করেছি হচ্ছে বুট। এখন আমরা 19 জনের জন্য বুটটা ভাড়া করেছি হচ্ছে প্রায় 800 টাকা দিয়ে। তো আমরা আসছি হচ্ছে 10 জন, কিন্তু আমরা আরও অতিরিক্ত এই 8 জন আমাদের সাথে যুক্ত করেছি এখানে বাইরের সাথে কথা বলে। তো আমরা এখন রওনা হবো। তো আমরা এখন রয়েছে হচ্ছে কাপ্তাই লেকের একদম মাঝখানে। তো এখানে যে ভিউটা রয়েছে মানে চারিপাশে পাহাড়, মাঝখানে হচ্ছে এরকম একটা সাগরের মতো ফিলিংস। তো এটা হচ্ছে যারা যারা এখানে আসবে না তারা কখনোই বুঝতে পারবে না যে এখানে মানে আসার যে আনন্দ, একটা বন্ধুদের সাথে আসার যে আনন্দটা, ওইটা কখনোই কেউ মানে ভিডিওর মাধ্যমে আসলে বলে বোঝানো সম্ভব না। তো তোমরা অবশ্যই এখানে আসবে, এখানে এসে বিভিন্ন ধরনের তোমরা পর্যটক কেন্দ্র স্পটগুলো মানে পরিদর্শন করতে পারো। তো আমি একটু পরে যাবো হচ্ছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর প্লেসে। সো গাইস আমরা চলে আসছি হচ্ছে এখন একটা পয়েন্ট অফ ভিউতে। এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের এখানে একটু পরে হচ্ছে যাবো হচ্ছে আমরা এখানে। তো তোমাদেরকে আমি দেখাবো, দেখা যাক। তো গাইস আসছিলাম হচ্ছে লেকশুতে। তো এখানে লেকশুতে এসে দেখি ওরা নাকি জনপ্রতি 20 টাকা করে যাচ্ছে। তো এই জন্য আমরা এখন 20 টাকা, আমরা টলার ভাড়া দিছি 2800 টাকা। তো আমরা 20 টাকা সবাইকে গপ গপ মিয়াও। তো আসছিলাম হচ্ছে আমরা লেকশুতে, এখন লেকশুতে চলে যাচ্ছি আবার। এখানে এসে কিছুই দেখার নাই। তো তোমরা যদি এখানে কেউ আসো তাহলে এখানে শুধুই মাছ খাবা, কিছু খাবার নাই। আসলে লেকশুতে তেমন কিছু দেখার ছিল না, তো আমরা ওইখানে আর 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকি নাই। এই জন্য আমরা এরপর হচ্ছে বের হয়ে গেছিলাম নৌবাহিনী ক্যাম্পের দিকে। এগুলো হচ্ছে অনেক উপরে, এখন অনেক উপর থেকে উঠতে পারছো, দেখতে পাচ্ছ সামনে আরো উপরে উঠতে হবে অনেক। তো আমি নিজে জানি না এখানে কোথায় আসছে। এখন হচ্ছে পারফেক্ট দেখা যাচ্ছে, পারফেক্ট টেন্ট ক্যান্টিন আপনাকে স্বাগতম। তো এর নামও জানি না। এখানে পাশে দেখা যাচ্ছে হচ্ছে SSD ব্যাট বুট গার্ড। তো উপরে গিয়ে দেখি কি আছে। তো গাছ আমরা বাস খাওয়ার পর এখন আসছি হচ্ছে গাছ খেতে। তো ভিতরে দেখতে পাচ্ছি অনেকগুলো গাছ, দেখা যাক সামনে গিয়ে আরো কি কি পাই। ফাইনালি এতটুকু হেঁটে উপরে ওঠার পর চলে আসছে হচ্ছে একটি দেখতে পাচ্ছি রাস্তা, জানি না করে আসছে। অনেক দুর্বল লাগছে, ক্লান্ত লাগছে অনেক। তো আমরা ছিলাম হচ্ছে গাইস ওইখানে বুটের মধ্যে। তো বুটগুলো দেখাবো আমরা কত বছর চলে আসছি, দেখতে পাচ্ছ। তো সবাই জানাবে হচ্ছে কেমন ভিডিওটা কেমন লাগছে, কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। সো গাইস আমরা আছি হচ্ছে এখন কাপ্তাই নেভি ক্যাম্পে। তো যারা যারা কাপ্তাই এসেছো বাট নেভি ক্যাম্প আসো না, এমন তো হতেই পারে না।
তো পিছনে লেখা রয়েছে হচ্ছে আই লাভ ক্যাফতাই। অ্যান্ড ওইখান থেকে হচ্ছে যে ভিউটা রয়েছে, এদিকে যে ভিউটা রয়েছে ওইটা হচ্ছে অসাধারণ একটা ভিউ। তোমরা, আমি জানি না কতটুকু ক্যামেরাতে দেখতে পাচ্ছ, বাট রিয়েল লাইফে কিন্তু এটা অসাধারণ। এবং এই লেকটা মূলত তৈরি হয়েছে হচ্ছে, এটা একটা হচ্ছে এমনি পাহাড়ের মাঝখানে একটি পাহাড়গুলোকে বাদ দিয়ে বানানো হয়েছে। এর মাঝে ছিল অনেকগুলো গ্রাম এবং মসজিদ ছিল আমার জানার মধ্যে, মন্দিরে ছিল। তো তোমরা যারা যদি একটু ইন্টারনেট করো তাহলে তোমরা এসব তথ্য জানতে পারবে। তো ধন্যবাদ সবাইকে এতটুকু থাকার জন্য। আমি আরও অনেকগুলো স্পটে যাবো, তোমাদেরকে ওইগুলো দেখার আমন্ত্রণ রইল। তো গাইস, আমরা চলে আসছি হচ্ছে এখন আদিবাসী গ্রামে। তো আদিবাসী গ্রামের মধ্যে অনেকগুলো দোকান রয়েছে, তো একটু করে তোমাদের সাথে দোকানে দেখা হবে। হবে না আর হয়তো না ভালো আছে আনলাই করে স্যার আনলাই করে একটু হারবেন দিলো দেন ওগা দিয়ে বলে আমার জানো মানুষ। তো বাইরে থেকে অনেক কষ্ট করে খুঁজে একটা আচার নিয়েছিলাম এবং আচারটা খেতে বেশ ভালোই লাগছিল। অ্যান্ড আমিও খাচ্ছিলাম, বাকির ওইদিকে আচার ছিল। তো ওইখানে হচ্ছে মানে চাকমা মেয়েগুলো ছিল, ওরা অনেক ফ্রেন্ডলি ছিল বলতে গেলে। অ্যান্ড এরপরই হচ্ছে ভাই আমাকে মাথার মধ্যে আবার ওদের থেকে কি একটা নিয়ে মেসেজ শুরু করে দেয়। যদিও আমার মাথা ব্যথা করতেছিল, তাই অনেক ভালো লাগতেছিল এটা দেখে, মানে এটা করার পর আর কি। তো এরপরই হচ্ছে আবার দেখতে পেলাম একটা আমাদের সামনে বসে আছে কুকুরটা দেখে কার মতো লাগতেছে অবশ্যই জানাবে কমেন্টে। তো यार भाई हो जी आना आई लव की होते আমার বাসা মিদরে এই ন হয় লুগায়ে লুগায়ে মুতারে দেনু রাম আর এখানে না গেলে ঠিক আছে আমার হাতে কি গেলে না বলছে যে লুগায়ে মাতুরা আমি তোমাকে বলছি ওইটা লুগাইয়ে মুতরে দেনু বারং দূর আচর বাংলা ওটা কি জয় তুমি লাভ পাও এটা কি? কাজী কেমন হয় কিন্তু গুই বুঝা ফেদা মানে কি গুই ফেদা আর কি মানে এই বেদ বেড়া হ্যাঁ তো यार বেদ বেড়া দেখো না ঠিক গানি ওই মানে কি হয় উঠি যায় কিছু লাগে বিয়া দেখাতে বেদ বেড়া লাগে না রে কি বলে কি হইয়া হনা গুই বেদা লাগে না রে গুই বেদা আপনি ভালো না দূরে না ভালো নয় আর কথা হতে গুই বেদা থাকে না রে আর গুই বেদা এটা বলে গুই বেদা বলে উনি লোক আমাদের সবচেয়ে খুচরা কুসুরা মানে ভালো নাকি নাকি খারাপ? তো গাইস ওরা হচ্ছে এখন দেখতে পাচ্ছ যে আমরা এই চাকমা মেয়েদের সাথে অনেক কিছু মজা করছি অ্যান্ড ওদের সাথে এমনি ওদের আঞ্চলিক ভাষাগুলো শেখার ট্রাই করছিলাম। তো আমিও হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলছিলাম, ওইখানে দেখতে পেয়েছো। তো আসলে আমি এখানে আসছি হচ্ছে মূলত খরচ হয়েছে আমার 1,500 থেকে 2,000 টাকার মতো আসছি, মানে খরচ হয়েছে। তো খরচ করার তোমরা ভাবছো যে এত টাকা খরচ করে কেন আসছি, তো খরচ করার মূল রিজন দেখো এখানে, মানে কত সুন্দর ভিউ। আসলে তোমরা ক্যামেরাতে মানে অতটুকু ফিল করতে পারবে না যতটুকু আমি এখানে এসে ফিল করতেছি। তো তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই চলে আসতে পারো এখানে। এটা হচ্ছে তোমার কাপ্তাই লেক আসে। তোমরা যদি এখানে বুট ভাড়া করে একটা 2,000 থেকে 2,500 টাকা দিয়ে তোমরা বিভিন্ন ধরনের স্পটে যেতে পারবে। তো অনেক সুন্দর এখানে প্লেস রয়েছে, তোমরা যেখান থেকে হও না কেন তুমি চাইলে এখানে এসে ঘুরে যেতে পারো। তো আমরা এখানে এদিকে সামনে যাবো, এদিকে সামনে একটু ক্যামেরাম্যান এদিকে দেখাবে। তো আমরা এখানে ওইদিকে যাবো, তো তোমাদেরকে ওইখানেও গিয়ে দেখাবো, ঠিক আছে? তো চলো লেটস গো। তো গাইস তোমাদেরকে বলেছিলাম যে আমরা আরও সামনে যাবো, তো সামনে দেখো কত উপরে চলে আসছি আমরা এখন, অনেক উপরে চলে আসছি জাস্ট তোমাদের জন্য। তো সবাই লাইক করে দিই ভিডিওটাকে অ্যান্ড কমেন্টে জানাবে ব্লগটা কেমন লাগছে। প্রকৃতির মধ্যে ঘুরে মজা লাগবে, যদিও কষ্ট হয় তবু মানে ঘুরতে একরকম মজা। এখানে মানে কষ্ট হলে কি পছন্দ করা নাই, বাট যে মনের যে শান্তি আসলে তা তুমি প্রকৃতিতেই খুঁজে পাবে একমাত্র। এতটুকু পর্যন্ত হাইটে আসছি মাত্র একটা গাছ দেখার জন্য, জাস্ট একটা গাছ আর অন্য কিছুই নাই, জাস্ট কষ্ট, জীবনে কষ্ট ছাড়া আর কিছু নাই। কি হচ্ছে তেঁতুল গাছ, তো বাইয়া হচ্ছে তেঁতুল পাড় ট্রাই করতেছে, আমরা এখন দেখি পারতে পারি কিনা। বাসটাও কিন্তু বাঙা অলরেডি, তো এখানে অনেকে রয়েছে।
ভাইয়ারা তো দেখা যাক পারে কিনা তেঁতুলটা পারা যায় কিনা দেখি। তো ভাই অনেক ট্রাই করতেছি তেঁতুল পারো, বাড়িতে সবাই দোয়া করো। কাটো তারা চাই কিন্তু আবার পারিবে, তুমি পারিবে ইঞ্জিন কারণ তার তো বেশি আছে। তো আমরা আসছিলাম হচ্ছে এই বুটে করে, তো আবার চলে যাবো এই বুটে করে। এখন আমাদের গন্তব্য হচ্ছে ওইদিকে, আমাদের হচ্ছে আমাদের গন্তব্য, ঠিক আছে? একদম বোটে চলে যান, দেখা হবে তোমাদের সাথে আবার ওইখানে গিয়ে। এই বোতলটা আপনাদের না? অনেকে হচ্ছে এখানে বাইরে হচ্ছে, অনেকে গোসল করেছে, আমি তো করতে পারিনি আসলে, আমি কোনো কাপড় চোপড় নিয়ে আসি নাই, তো আমার কোনো গোসল করা হয়নি। এখন আমরা যাবো হচ্ছে এই বুটে করে, অ্যান্ড এই বুটে করে আমরা যাবো হচ্ছে ওইদিকে টাওয়ার দেখা যাচ্ছে এখানে, জানি না দেখা যাচ্ছে কিনা, বাট ওইদিকে হচ্ছে আমরা যাবো এখন। উড়ে যাবে সাইও, উড়ে যাবে সাইও। আপনারা যখন গোসলই করবেন তাহলে ওইখানে এত সময় না ওই করে আমি এখানে করছি। যাই হোক যারাই করছে আমরা গোসল করি না, আমরা 14 জন বসে থাকছি। আগের মতো সবাই সাথে তো আমরা হচ্ছে একদমই রওনা দিয়ে দিয়েছি আমাদের কান্ট্রির দিকে, অর্থাৎ যেখান থেকে বের হয়েছিলাম ওই দিকে হচ্ছে রওনা দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড মাঝখান দিয়ে দেখতে পেলাম একটা ছোটো একটা ব্রিজ, তো একদম ছোট্ট একটা জায়গা, দেখতে অসাধারণ লাগতেছিল, যদিও একটু ভয়ের কারণ ছিল, বাট সুন্দরই লাগতেছিল। অ্যান্ড সামনের মানে ভিউটা একদম অসাধারণ ছিল, অ্যান্ড সবাই অনেক ভয় ছিল। সো গাইস দেখতে পাচ্ছি এখন একদম মাঝখান দিয়ে একদম ছোট একটা জায়গা, ওই জায়গা দিয়ে হচ্ছে আমাদের এখন নৌকা যাচ্ছে অনেক কষ্ট করে। তো আলহামদুলিল্লাহ যে আমরা ওইখান থেকে নিরাপদে বের হয়েছিলাম, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো বের হওয়ার পর সবাই অনেক খুশিতে ছিল। অ্যান্ড এই যে আবারও চলে আসলাম লেকের মধ্যে, যে ভিউটা আবারও পাচ্ছিলাম, তা মানে মাশাআল্লাহ, আল্লাহর কী রহমত এখানে রয়েছে, আসলে না আসলে বোঝা যায় না। তো এখানে একটু ফিল করতেছিলাম যে প্রকৃতিকে একটু বোঝার ট্রাই করতেছিলাম বসে, অ্যান্ড মানে একটা মনোরম পরিবেশ বলতে গেলে। তো সামনেই রয়েছে আমাদের হচ্ছে কাপ্তাই লেক, এটা হচ্ছে আসলে কাপ্তাইয়ের মূল বাঁধটি। সো গাইস ওইটা হচ্ছে মূলত কাপ্তাইয়ের মেইন বাঁধ, ওইদিকে হচ্ছে মূলত পানিগুলোকে বেঁধে রাখা হয়। তো আস্তে আস্তে সবাই বোর্ডের মধ্যে অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম, অ্যান্ড দেখতে পাচ্ছে হচ্ছে অনেকে ঘুমিয়ে গিয়েছে, এর মধ্যে আমিও ছিলাম, আশা করি আমাকেও দেখতে পাচ্ছ ঘুমের মধ্যে। তো ভিডিওটা যে করতেছে আমি জানতাম না, আমার এক ভাইয়া আসলে ভিডিওটা করেছে আমাদেরকে মজা করে, তো ভাবলাম এটাও তোমাদেরকে একটু দেখাই। তো আমাদেরকে ঘুম থেকে ডাকা দেওয়া হয় যে ইসলামিক কিছু কথা শোনানোর জন্য, উনি আসলে আমাদেরকে শুনিয়েছিল, অনেক ভালো লেগেছিল। অ্যান্ড দেখতে দেখতে চলে আসলাম একদম শেষ প্রান্তে, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই আসলে চলে আসলাম। ইচ্ছা হচ্ছিল যে লেকের মধ্যে থেকে যে, বাট এমনটা তো আর পারা যায় না, তাই চলে আসতেই হলো। তো গাইস যেখান থেকে গন্তব্য থেকে রওনা দিচ্ছি সেখানে আবার চলে আসছি। তো আজকের বলো তো বোট থেকে এসে যখন গাড়িতে বসছিলাম তখন অনেক মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল, তাই আমার বন্ধুকে বললাম একটু মাথাকে ম্যাসাজ করে দিতে, অ্যান্ড ও করে দিচ্ছিল। আর আমরাও আশেপাশে দেখতেছিলাম যে কোথায় বসে লাঞ্চটা করা যায়, কারণ আমরা সাথেই হচ্ছে লাঞ্চের খাবার নিয়ে এসেছিলাম। তো গাইস আমরা এখন নামছি হচ্ছে এই একটু, এখন বুট থেকে নামছিলাম কিছুক্ষণ আগে, তো নেমে হচ্ছে এখন ভাত খেতে আসছি। তো দুপুরে ভাত এখনো খাওয়া দাওয়া হয় নাই, লাঞ্চ। তো আমরা এখন লাঞ্চ করবো হচ্ছে এখানে একটা পার্ক দেখতে পাইছি এখানে, তো পার্কটা হচ্ছে হয়তো কেউ হয়তো এখানে আসে না, আগে হয়তো আসতো, বাট এখন সবগুলোই পুরাতন হয়ে গেছে, এখানে সবগুলা হচ্ছে পাতা। তো সবাই আসতেছে এখন, এক এক করে সবাই আসতেছে, ওইদিকে আছে আর অনেকে। তো যাচ্ছে হচ্ছে এখন হচ্ছে দুপুরে ডিনার লাঞ্চ করবো, লাঞ্চ করার পর হয়তো আর কোনো স্পটে যাওয়া হবে না, এখান থেকে লাঞ্চ করে হচ্ছে একদম বাড়ির জন্য রওনা দিব। তো তোমাদের সবার হচ্ছে ব্লগটা কেমন লাগছে আসলে জানাবে। আসলে মেন কথা হচ্ছে কি, এটা আমার প্রথম ব্লগ, তো আমি একটু নার্ভাস, তো সবাই একটু কম্প্রোমাইজ করে নিব আর কি। তো দেখতে পাচ্ছি এখানে বাইরে সবাই হচ্ছে পানি নিয়ে আসতেছে, ভাত নিয়ে আসতেছে, অনেকে সবগুলো নিয়ে আসতেছে। এদিকে আমি সামনে বাইরে রয়েছে অনেক আরও, এদিকে হচ্ছে ওই যে লেকটা এদিকে দেখা যাচ্ছে একটু একটু করে, লেকটাও দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি, এগুলো সবগুলো হচ্ছে মানে এখানেও পরিত্যক্ত হয়ে গেছে, কেউ হয়তো আর আসে না এখানে। তো তোমাদের ব্লগটা কেমন লাগছে হয়তো আমি জানি না কতটুকু তোমাদেরকে সন্তুষ্ট করতে পেরেছি, বাট চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা করতে। তো
জানি না হয়তো আমি তোমাদেরকে সন্তুষ্ট করতে পেরেছি না কিনা বা কতটুকু দিতে পেরেছি। আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চটুকু দিয়ে সুন্দর করতে ব্লগটা। অ্যান্ড এখানে হচ্ছে আমরা এখন লাঞ্চটুকু করবো এখন এখানে বসে, ওইগুলো তোমাদেরকে দেখাবো একটু পর। দেখো এখন এখানে নিয়ে আসছি, এখানে মাঝখানে রাখতে হচ্ছে আমরা এখানে রেডি করতেছে ভাত, ভাত খাবো এখানে আমরা সবাই। হাত দিয়ে রেডি হয়ে যাও, সবাই হাত দিয়ে রেডি হয়ে যাও ভাতের জন্য। তোমাদেরকে বাদ দেওয়া হবে এখন। মানুষ সন্ধে আনো আছে হচ্ছে মানুষ সন্ধি আয় না আসতে দিও। ও সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। এগুলা কি দেবে? এগুলা কি জানো তোমরা? এগুলো হচ্ছে ডিম, ডিম আন্ডা। যে ভাত এদিকে ভাই আমরা বুফে খাবো। তুমি রাখো না এগুলো হচ্ছে কি বলে জানি এটা নাম কি, এগুলো মজু মজু। এটা হচ্ছে আমাদের জমি ভাই, আমাদের মুরব্বী মজার মজার খাবার। এটাকে রে টান দিল ভাই, দিদিকে দিদিকে পানি তো পর্যাপ্ত আছে। এ পানি আপাতত করি না, পানিও মারে, পানি তো পানি একজন শেষ করে দিবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি হচ্ছে তাড়াহুড়া করে হচ্ছে লেগ পিসটা নিয়ে নিচ্ছি ওদের কাছ থেকে। এদিকে বাইরে রয়েছে, বাড়ির ওদের কাছ থেকে হচ্ছে আমি লেগ পিসটা তাড়াতাড়ি করে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এদিকে বাইরে রয়েছে, সবাই খাচ্ছে, আমিও খাবো এখন ভাত। এখানে রাখা যাক, চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। এখন এটা ব্যাক করে দেবেন ভাই, ব্যাক করে দেবেন ভাই, ব্যাক করে না। আমি কাছে এদিকে ডিম রয়েছে, চিকেন ভর্তা, সব মিলিয়ে অসাধারণ হয়েছে। কেন তুমি কেন খাবার থেকে হচ্ছে মেন পরিবেশটা, পরিবেশটা কিন্তু অসাধারণ। মানে এগুলোর সাথে যে আশেপাশের পরিবেশ এক কথায় অসাধারণ। এখন বাইরে খাবার যেমন স্বাদ হয়েছে তেমন জাল হয়েছে, বাট আমি এখানে ট্রাই করতেছি ডিমটা খাবার, পেটটা অলরেডি ফুল হয়েছে। দেখা খেতে পারি একটা ডিম ভালো লাগে অবশ্যই জানো আমাকে। ফাটা ফাটা লাস্ট থেকে আবার হার না না শেম্পের আছে। হারকে লাস্টে আলাদাই মজা। খাওয়ার পরে আমাদের ড্রিঙ্কস চলতেছে। মধু খান প্রাণ বাঁচান। এখন যেগুলো খাচ্ছে হচ্ছে মূলত পেটকে শান্ত করার জন্য, মনের শান্তি পাহাড় সমুদ্র, কিন্তু পেটের শান্তি হচ্ছে এগুলা। লাস্ট মুভমেন্ট এসে হচ্ছে হাত মুছার জন্য কিছু পাই নাই, টিস্যু পাই নাই, এখানে মুছে হচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। মজু হাত জিও মজু কি ব্যবহার ওইখানে আমরা হচ্ছে কাছে হচ্ছে মধু, ঠিক আছে? কিন্তু আমরা যে স্পোর্ট আসছি ওইখানে দেখো লেখা আছে মধু মজু। তো এটা কেমনে হলো আমি বুঝতেছি না, কেমনে কি আমার সাথে কি রয়েছে দেখো, একটা ফুটবল। তো বলতে পারো ফুটবলটা কেন রাখছি, আসলে একটা ফুটবল না, এটা হচ্ছে একটা যাক আমি বলবো না এটা কি, তোমরা বলতে দেখো। ওরা বাদ খেয়ে মানে ওদের শান্তি নেই তো গাছ, আমি গিয়ে দেখি, ঠিক আছে ওরা কি করতেছে। তার মুখ হাসছো বাদ, হাসছো বাদ, বেশি না করে দেখো ইখন চাও এগুলাকে দেখো বাদ খাওয়ার পর। আসলে গাছ আমি যে মাঝে মধ্যে যে উল্টাপাল্টা ভাষা বলি এগুলো হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা, তো একটু কষ্ট করে বুঝে নিও, ঠিক আছে? দেখো টুমটুম ট্যাডো বলে এগুলো, এগুলো টুমটুম ট্যাডো। গাছ ওকে তোমরা চিনতে পারছো? ওই যে ওরা ওদের বলছিল একটু আগে গপ গপ হচ্ছে, ভাত খাওয়ার পর দেখো মানে গপ টপ সব কিছু লেগেছে, এখন বলছি টুমটুম ট্যাডো। ওর ডায়লগ সব চেঞ্জ হয়ে গেছে ভাতকে, সবগুলো দেখো মানে মাসুম বাচ্চা সবগুলো ভাতকে যে খুশি হয়ে গেছে ভাই। দেখা এখান থেকে যে আসলে যে রিফ্রেশমেন্টের যে পরিবেশ, যে খাওয়া রয়েছে এখানে অসাধারণ। সবাই দোয়া করবে, ঠিক আছে? নাকি গার্লফ্রেন্ড নেই বেচারা, তুমি কিছু বলো, তুমি কিছু বলো, তুমি কিছু বলো, কিছু বলো না তুমি কেন? নাবিলা শিখছি বহন। তো আমরা যে এতক্ষণ লাঞ্চ করছি এটা হচ্ছে একটা পার্ক। তো এটা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার আছে। শিক্ষাটা হচ্ছে কি,
মানে আমরা যখন কাউকে যখন কোনো কিছু মানে দিতে পারি, আমরা যখন কাউকে মানে আমাদের মূল্য কারোর কাছে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা কাউকে কোনো কিছু দিতে পারবো। যতক্ষণ দেওয়া বন্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমরা মানে ওদের কাছে ব্যক্তিগুলোর কাছে মানে হচ্ছে মূল্যহীন হয়ে যাবো। ঠিক তেমনি হচ্ছে তার একটা উদাহরণ হচ্ছে পার্কটা, যে পার্কটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একসময় হয়তো এখানে মানুষজন আসতো, এটা পরিচর্যা হতো, বাট এখন এখানে মানে পরিচর্যা করার মতো কোনো একজন লোক নাই। পাতা মানে জাস্ট পাতা রয়েছে, এখানে পরিত্যক্ত হয়ে গেছে। তো এটা যখন দেওয়া বন্ধ করে দিয়েছে, মানুষজন যখন আসা বন্ধ করে দিয়েছে, টুরিস্ট যখন আসা বন্ধ করে দিয়েছে, তো এটার মূল্য হচ্ছে একদম ডাউন হয়ে গেছে। তো আমরা মানুষরাই হচ্ছে এরকম, যখন কাউকে কোনো কিছু দিতে পারি না, ঠিক আছে, যখন আমরা স্বার্থ পুরিয়ে যাই, তখন হচ্ছে মানুষ আমাদেরকে দূরে ঠেলে দেয়। তো সেই মানুষগুলো থেকে অবশ্যই সাবধানে থাকবে। তো তার একটা বড় উদাহরণ হচ্ছে পার্কটা। তো পার্কটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আসলে শুধু এই পার্কটা না, আমরা হচ্ছে প্রতিটা জিনিস থেকে, প্রাকৃতিক যে কোনো জিনিস থেকে আমরা হচ্ছে শিক্ষা নিতে পারি, শুধু আমাদেরকে ওই শিকার মন মানসিকতা থাকতে হবে। তো সবাই দোয়া করবে আর কি। সো গাইস, আমরা হচ্ছে একদম লাঞ্চ করে এখান থেকে বের হয়ে একদম আমাদের লাস্ট স্পটে চলে যাব। তো ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো গাইস, আমরা আসছি হচ্ছে একদম আমাদের লাস্ট স্পটে, এটা হচ্ছে প্যানোরামা জুম। তো এখানে আমরা হচ্ছে এখন করবো কাইকিং। তো তোমাদের সাথে এখানে দেখা হবে। কাইকিং করতে তোমাদেরকে বলছিলাম একটু আগে, বাট এখানে যে সিরিয়ালের অবস্থা, মানে সব মিটে গেছে একদম। এই যে এখন ওরা সবাই যাবে, বাট এখানে তো বুটের সংকট, এই জন্য আর সিরিয়াল নেওয়া হয় নাই। যে মানুষ হয়েছে ভাই, দুজন যাবে হচ্ছে একটা বুটে করে, বাইরে হয়েছে এখানে কয়েকজন, ও নিচে মনে হয়, বাট আমরা যেতে পারলাম না, দুঃখিত। অনেক ইচ্ছা ছিল, বাট টিকিটের জন্য দেওয়া হয় নাই। চারিপাশে দেখতে পাচ্ছ হচ্ছে অনেকগুলা মানুষ, বাট কর্তৃপক্ষের থেকে হয়তো পড়ে নাই যে এখানে একটা কুকুর মরে পড়ে আসে, মানে পরিবেশের জন্য কত ক্ষতিকর। অ্যান্ড এখানে অনেকে কাহিনী করতেছে অলরেডি, বাট কুকুরটা যে মরে আছে কারো কোনো খবর নেই। ওইদিকে দেখো, ওইদিকে হচ্ছে অনেকে হাত মুখ ধুচ্ছে, বাট এদিকে আবার হচ্ছে মানে মৃত কুকুরটা পরে বসে আছে, অনেকগুলো মাছি পরে আছে ওর গায়ে। তো যাই হোক, আমরা কাইকিং করতে না পেরে হচ্ছে লাগাচ্ছিলাম মনে কষ্ট নিয়ে, ঠিক আছে। তো আর সবচেয়ে মূল কারণ হচ্ছে এরকম একটা লেকে সুন্দর মরা কুকুর দেখে অনেক খারাপ লাগছিল। অ্যান্ড আজকের ব্লগটা হচ্ছে এতটুকুই। কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। অ্যান্ড নেক্সট কোন জায়গায় গেলে ভালো হয় তাও জানাবে আমাকে। ধন্যবাদ।